No, słuchaj. Udostępnij.
আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কাজ কতদূর করেছেন? আমরা ফেসবুকে পোস্ট দেখেছি সবাই। স্যার এটা ইভিনিং এর ফোল্ডার। সরি। মুনির মুনতাসির আছেন আপনি? উনি কি এখনো জয়েন হননি?
স্যার এই চ্যানেলের মধ্যে কিছু লেখা হয়নি। ও সেটাই তো, থ্যাংক ইউ ঠিক আছে। আচ্ছা আসেন, আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক শিখব, যেটা কিনা আমাদের পরবর্তী কাজে লাগবে, পরবর্তী কাজগুলোতে কাজে লাগবে। আজকে আমরা মোটামুটি ফ্ল্যাগ বক্স নিয়ে আলোচনা করব, প্লাস হলো আপনার মেগা মেনু আপনাদের করানোর কথা ছিল, মেগা মেনু। সো আমরা মেগা মেনু নিয়ে একটু আলোচনা, প্র্যাকটিক্যালি কাজ করবো সোজা কথা। সবাই ক্লাসে মন দেন, 12 জন আসছে, এখনো অর্ধেকই আসেনি। 12-র মধ্যে একটা আমি, একটা আমার প্রেজেন্টেশনটা, আমরা 10 জন। ওটা 16 বাজে। যাক, দেখেন আপনারা। দেখেন, আমি এই কোডটা কপি করে নিয়ে আসলাম। এখন তো কোডটার মিনিং কি, একটা ডিভ, তার মধ্যে একটা ক্লাস নিয়েছি ফ্ল্যাক্স কন্টেইনার, তার মধ্যে একটা ক্লাস নিয়েছি ফ্ল্যাক্স কন্টেইনার, আর তার মধ্যে ডিভ আছে কয়টা, একটা, দুইটা, তিনটা ডিভ রয়েছে। এখন আসেন, আমি এই ফ্ল্যাক্স কন্টেইনার আমি যেভাবে লিখি আর কি, এইভাবে করে ফ্ল্যাক্স কন্টেইনার একে আমি ধরলাম, ধরে আমি কিছু কথা ওকে বলে দিই। প্রথমে এই ফ্ল্যাক্স কন্টেইনারকে আমি কি করি, আগে একটা এখানে যে কোনো নাম, একটা ফ্ল্যাক্স কন্টেইনার, এটা একটা নাম, ওটা WC স্কুলের দেওয়া, আমি ওইটাই ব্যবহার করছি। ফ্ল্যাক্স কন্টেইনার একে একটা সবসময় আমরা যেটা দিই আর কি, ডিপটাকে ভিজিবল করে। ঠিক আছে, ধরলাম আমি একে দিলাম রেড, আর আপনার এটার একটা হাইট দিয়ে দেই, মিনিমাম একটা হাইট দিয়ে দেই, সেটা হচ্ছে 400 পিক্সেল। এখন একটু আমরা একটু রিলোড দিয়ে দেখে আসি যে সব ঠিক আছে কিনা। ওকে, এই দেখেন আমাদের 1, 2, 3 আর ওই টোটাল ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখন আসেন যে আমি
এখানে আরেকটা ইয়া দেই, আরেকটা ক্লাস দেই। দেখেন এখানে ওরা সিনট্যাক্সটা কিভাবে লিখেছে, আমিও সেভাবে লিখবো। অর্থাৎ লিখেছে এই যে ফ্লেক্স কন্টেইনার, এর মধ্যে যে ডিপগুলো আছে, এর মধ্যে যে ডিপগুলো আছে তাদেরকে ধরে আমি বলতে চাই তোমাদের প্রত্যেকের একটা উইড হবে। ধরলাম সেই উইড হলো 30 পিক্সেল। তোমার প্রত্যেকের একটা হাইট হবে, ধরলাম সেটাও 30 পিক্সেল। তোমাদের একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, ধরলাম সেটা গ্রে। আর আর কি দেওয়া যায়, এই ডিভের ভিতরে একটা এই লেখাগুলো চতুর্দিকে একটা পেডিং দিব, সেটা ধরলাম সেটা ধরেন 5 পিক্সেলের, একটা 20 পিক্সেলের একটা পেডিং দিব। কন্ট্রোল এ সেভ করলাম, গিয়ে তো আউটপুটটা দেখে আসি। দেখেন তো, এই দেখেন ওর হাইট উইড যেটা পাওয়ার সেটাই পেয়েছে। ঠিক আছে, এখন যদি উইড বলে না দিতাম, যদি উইড বলে না দিতাম, দেখেন তো উইড কতটুকু পায়, একেবারে 100% পায়। ঠিক আছে, উইডও বলে দিলাম। আরেকটা কাজ করি, এটাকে ডিফারেন্স করার জন্য এই যে এই ডিপগুলাকে নিচে নিচে একটা, মানে তার চতুর্দিকে একটা কি দেই, একটা মার্জিন দেই, চতুর্দিকে একটা মার্জিন দেই 5 পিক্সেলের। আমরা বুঝতেছি বিষয়গুলো? হ্যাঁ, এইখানে যতটুকু করলাম ততটুকু বুঝছি। জি স্যার। ওকে, সো দেখেন আমি এখানে ফ্লেক্স কন্টেইনার ডিপগুলোকে ধরে বললাম তোমার এদের একটা হাইট হবে এটা 30 পিক্সেল, আর হলো ব্যাকগ্রাউন্ড কালার। অ্যাকচুয়ালি এখানে হাইট না বলে দেন, সমস্যা নাই। সে তার মানে ট্রেডিং যতটুকু দিয়েছে সেই অনুপাতে সে জায়গা নেবে। দেখেন হাইট যদি বলে না দেই তাহলে কি হবে, যে পেডিং 20 পিক্সেল অর্থাৎ উপরের নিচে সে ঠিকঠাক মতো 20 পিক্সেল জায়গা নিয়ে সে বসে আছে। সো আমরা মোটামুটি এইগুলোকে ভিজিবল করে ফেললাম। এখন একটু খেয়াল করেন তো, আমি এটাকে কন্ট্রোল শিফট এম দিই, কন্ট্রোল শিফট এম দিই, দেখেন ডিজাইনটা কিন্তু মোটামুটি ঠিক থাকছে। আচ্ছা, আমি এই ডিবের মধ্যে কিছু প্যারাগ্রাফ নিই, এই ডিবের মধ্যে একটা প্যারাগ্রাফ নিই, একটু খেয়াল করেন তো। দেখুন অটোমেটিক্যালি কি সুন্দর করে সে নিচের দিকে নামছে, এবং পরের দিকটাকে সে কি করছে, আস্তে 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 সরিয়ে দিচ্ছে। আমরা কি মেইন ব্যাকগ্রাউন্ডে হাইট দিয়েছি, এটাও হাইটটাকে আমি কেটে দিব, মেইন ব্যাকগ্রাউন্ড আপাতত হাইট দরকার নেই। ঠিক আছে, দেখেন এখন খুব সুন্দর। ঠিক আছে, এখন আসেন পরেরটার ক্ষেত্রে, সেম ভাবে আমরা এটাকে একটা পি ট্যাগ দিই। ওকে, কন্ট্রোল দিয়ে সেভ করলাম। দেখেন খুব সুন্দরভাবে আপনার কি করবে, এই লেখাগুলো আস্তে স্মুথ হয়ে এই টিপটা বড় হতে থাকবে, যেটা কিনা অন্যান্য বার আমরা যদি টিপ নিই সেভাবে কাজ করে। বিশেষত্বটা কোথায় সেটা আমরা ফাইন্ড আউট করার ট্রাই করছি এখন। হ্যাঁ, এখন আসেন মোটা এদেরকে এদের টেক্সট লাইন দিয়ে দেন। আচ্ছা, এটা এইভাবে না দিয়ে দেখেন এখানে একটা প্রপার্টি লিখব, ডিসপ্লে ফ্ল্যাক্স। দেখেন তো কি হয়।
আচ্ছা, এবার আসেন এই প্রত্যেকটা ডিভকে আরেকটা ক্লাস দিব, সেটা হচ্ছে যে ফ্ল্যাক্স আন্ডারস্কোর আইটেম। এই নামে ফ্ল্যাক্স আন্ডারস্কোর আইটেম এই নামে আমি একটা ক্লাস দিলাম। সেম নামটা আমি এই ডিভেও দিতে চাই, মানে সেম ক্লাসটা আমি এই ডিভেও দিতে চাই এবং থার্ড ওয়ান এই ডিভেও দিতে চাই। ঠিক আছে, এখন আসেন এই প্রত্যেকটা ফ্ল্যাক্স আইটেমকে আমি বলতে চাই তোমাদের একটা নির্দিষ্ট উইডথ থাকবে, সেটা ধরলাম 100 পিক্সেল। ঠিক আছে, এবং তোমাদের চারপাশে পেডিং দিতে চাই, যেই পেডিং দেই সাপোজ ধরেন 10 পিক্সেল একটা পেডিং থাক। তারপর হচ্ছে আপনার টেক্সটের কালার দিয়ে দেই একটা হোয়াইট। আচ্ছা, এই পর্যন্ত থাক। দেখেন তো, এই দেখেন এইগুলো মানে ডিপগুলো, অর্থাৎ এই ফ্ল্যাক্স আইটেম ডিপগুলো উইড পেয়েছে 100% এবং পেডিং গুলো পেয়েছে কতটুকু, চতুর্দিকে একটা 10 পিক্সেলের পেডিং পেয়েছে আর কালার লেখাগুলো সাদা। এখন যদি আপনি এখানে একটা ডিসপ্লে ফ্লাক্স এটা যদি ব্যবহার করেন, দেখেন তো কি হয়। রিলোড দেন। তারপরে আপনি অ্যালাইন আইটেমস এটাকে দেন সেন্টার। আচ্ছা, কাজ করছে না কেন, আমরা একটু দেখে আসি কি আছে অ্যাকচুয়ালি। স্যার শুধু ফ্লেক্স কন্টেইনারটাতে ডিসপ্লে করছি। ও তাই তো, আমরা অ্যাকচুয়ালি ডিপ গুলোতে গিয়ে বসাচ্ছি, তাই তো বলি কেন কাজ করে না। আমরা কোথায় বসাবো, একদম কন্টেইনার, অর্থাৎ এই যে এটাতে একেবারে মেইন ডিপটাতে, এটাতে বলবো তোমাদের ডিসপ্লে ফ্ল্যাক্স। এখন দেখেন তো আমাদের আউটপুটটা, এই দেখেন আউটপুটটা কি হয়ে গেল। আমি যদি এখানে যে উইড এখন না বলে দিই, আউটপুটটা মানে তারা পাশাপাশি অটোমেটিক্যালি তারা কোথায় চলে আসলো, পাশাপাশি চলে আসলো। এখন দেখেন এটা কিন্তু আমি যদি ছোট করি, কোনো পার্থক্য খুঁজে পান কিনা, দেখেন। ঠিক আছে, অর্থাৎ তারা অটোমেটিক্যালি কি করবে, ডিজিটাল ফ্ল্যাক্স দিলেই তারা পাশাপাশি চলে আসবে। এখানে যদি এখন লিখি যে অ্যালাইন আইটেম, এটাকে যদি বলি সেন্টার, তাহলে দেখেন এরা কোথায় থাকে। অ্যালাইন আইটেম সেন্টার দিলে সেন্টারে যায় না। আরেকবার ট্রাই করি। আচ্ছা, যাচ্ছে না, পরে দেখছি ব্যাপারটা। ডিসপ্লে ফ্লাক্স দিলে কি হচ্ছে, জিনিসগুলোকে পাশাপাশি নিয়ে আসছে। এখন আসেন এটা এগুলোর উইড যদি আমি এখন কমাই দেই, মানে উইড কমাই মানে কি, উইড যদি না বলে দেই ফিক্স করে, তাহলে দেখেন তো কতটুকু পায়। তাহলে দেখেন সমান 3 ভাগে সে ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সমান 3 ভাগে সে ভাগ হয়ে যাচ্ছে এখানে। তাহলে আমাকে আর ওই হিসাব করে তাকে আর বলতে হয় না যে 33.33% এভাবে করে বলতে হয় না তাকে। তো আমার যদি এখানে আরো একটা ডিপ থাকতো, আমার কাছে যদি আরো একটা ডিপ যদি থাকতো, তাহলে সেক্ষেত্রে সে কি করতো, দেখেন তো। হ্যাঁ, তাহলে সমান দেখেন 4 ভাগে ভাগ হয়ে গেছে। ঠিক আছে, সমান 4 ভাগে ভাগ হয়ে গেছে। দেখেন এখন আর ছবিটা মানে ডিপ গুলো ভেঙে যাচ্ছে না, ডিপ গুলো ঠিকঠাক থাকছে এবং সেটাকে ছোট বড় করলেও সেটা ফিক্স হয়ে থাকছে। ঠিক আছে, সো আমি যদি এইভাবে করে যতগুলো ইচ্ছে আমরা যদি নেই, দেখবেন সব একই রকম ভাবে কি হবে,
ভাগ হয়ে যাবে, মানে পুরো ডিসপ্লেতে সেটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এই যে ভাগ হয়ে গেল। আমি কতগুলো নিয়েছি, অনেকগুলো নিয়েছি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 10টাই আসছে এখানে। ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম যে ডিসপ্লে ফ্লাক্সের ব্যবহারটা কি কি। যে জাস্ট আমরা খালি ডিপ গুলোকে নিব, নেওয়ার পর যদি পাশাপাশি নেওয়ার প্রয়োজন হয়, তাহলে আমরা এতদিন যে কাজগুলো করে আসছি সেগুলো যদি আমরা ডিসপ্লে ফ্লাক্স দিয়ে করতাম তাহলে কত না সহজ হয়ে যেত। ঠিক আছে, এরপর থেকে আমরা যে সেকশনের যে কাজগুলো করব সেগুলো সব ডিসপ্লে ফ্লাক্স দিয়ে করব। ঠিক আছে, স্যার জি স্যার আমরা যদি নেটবারের মধ্যে ইউআই অ্যালাইন করতাম সেখানে কি ডিসপ্লে প্লেস দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে, সেখানেও দেওয়া যাবে। ঠিক আছে, তো আমরা তাহলে ডিসপ্লে ফ্লাক্সের ব্যবহারটা বুঝতে পারলাম। না, ডিসপ্লে ফ্লাক্স নিয়ে আরো অনেক কথা আছে, কিন্তু হঠাৎ করে কাজ করতেছি না। দাঁড়ান দেখি আমি একটু আগে। আমরা মিনিমাম কয়টা রাখি, একটা, দুইটা, তিনটা রেখে দিই। একটা, দুইটা, তিনটা, ওকে। তো আমরা এটা রিলোড দিই, এখন ঠিক আছে। এখন আসেন যে এখন দেখেন এটা কি আছে, পাশাপাশি না। তা আমার কাছে প্রয়োজন হতে পারে যে এটাকে ইয়া করব, মানে এই বরাবর নিব, মানে এই তিনটাকে নিচে নিচে রাখবো। তাহলে সেক্ষেত্রে ডিসপ্লে ফ্লাক্স এই জায়গাটা লিখবেন ফ্লাক্স ডিরেকশন রো। দেখেন তো সে কই যায়। আচ্ছা, এটাতে না লিখে এটাতে লেখেন তো। আমরা যদি একটা ডিপ রাখতাম সেক্ষেত্রে কি হতো একটু দেখে আসি তো। যদি আমরা একটা ডিপ রাখতাম আর যদি এটার উইডথ যদি আমি ফিক্স করে বলে দিতাম 100 পিক্সেল, দেখি তো কি করে। জাস্টিফাই কন্টেন্ট, আপনার এটাকে সেন্টার দিই। আচ্ছা, জাস্টিফাই কন্টেন্ট, ঠিক আছে। তো দেখেন এটা কিন্তু এই যে আমরা এটাকে মার্জিন অটো করে এতদিন আনতাম না, যে এরকম কোন একটা সেকশন যদি থাকতো তাহলে ডিপটাকে ধরে বলতাম মার্জিন অটো, তাহলে সে কি করতো, মাঝে চলে আসতো। এখন কিন্তু এও কিন্তু মাঝে চলে আসছে। ঠিক আছে, এও কিন্তু মাঝে চলে আসছে অটোমেটিক্যালি। এখন দেখেন সে কিন্তু ডিসপ্লে ছোট বড় করলো সেই অনুপাতে সে কি থাকে, সে কিন্তু মাঝেই থাকে। তো আমাদের এই প্রপার্টিটার নাম কি, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এখন আছেন এটা ব্যবহার করি। তাকে আর সেন্টার এখন আর কি দিতে যাচ্ছি না, এটা বাদ। তাকে যদি এখন একটু খেয়াল করেন তো, কাকে দিয়েছে, কন্টেইনারকে। কন্টেইনারকে আমি বলে দিব তোমার ফ্ল্যাগ ডিরেকশন কলাম ওয়াইজ, অর্থাৎ
এই দেখেন লম্বা লম্বিতে আসলো। যদি এখানে যদি এই জায়গাটায় আমরা রো লিখতাম, তাহলে দেখেন সেটা পাশাপাশি। তার মানে ওই যে তখন যেটা আমি রো লিখেছিলাম সেটা ডিফল্ট হয়েছিল, অর্থাৎ এটা ফ্ল্যাক্স ডিরেকশন নরমালি থাকে রো ওয়াইজ, অর্থাৎ এইভাবে করে রো। আর যখন এই জায়গাটায় আপনি চাচ্ছেন না নিচে নিচে থাকুক, তাহলে সেক্ষেত্রে লিখতে হবে কলাম। তাহলে দেখেন সেটা কি হয়ে যাচ্ছে, এই দেখেন নিচে নিচে চলে যাচ্ছে। ঠিক আছে, সো এরপরে আসেন রো দেখালাম মাত্র, এখন আসেন রো রিভার্স আসেন এইটার কাজ কি, রো রিভার্সের কাজ কি। এখন আমি ধরেন এই জায়গাটাতে এটা 111 এভাবে দেই, তাহলে বোঝা যাবে 111 222 333। ঠিক আছে, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এখন দেখেন যদি রিলোড দেন তো এটা 11222 333। এখন যদি রিভার্স ব্যবহার করি, দেখেন কলাম রিভার্স। ঠিক আছে, এগুলো আরো অনেকগুলো আছে, এগুলো সবগুলো আপনারা ট্রাই করে দেখবেন। কলাম রিভার্স দেই, তাহলে দেখেন তো কি হয়। রিলোড দেন, এই দেখেন আগে 333 গেছে, তারপর 222 গেছে, তারপর 111 গেছে। ঠিক আছে, এটা হচ্ছে রিভার্স। কলাম রিভার্স ঠিক তেমনি যদি রো রিভার্স দেন, ঠিক আছে, তাহলে দেখেন এই দেখেন সেটা ওই পাশে চলে গেছে, তাই না? আচ্ছা চলে যাক। এই দেখেন এই পাশে চলে আসছে, বাট আপনার আগে 333 222 111 এইভাবে আসছে। কথা বুঝতে পারছেন? রিভার্সের কাজ চলে এটা। এখন যদি আমি একে অ্যালাইন আইটেম সেন্টার দেই, দেখেন তো সেন্টার আসে কিনা। সেন্টার আসে না। যদি লেফট অ্যালাইন আইটেম ফ্ল্যাক্স স্টার্ট দেই, কাজ করে না। আচ্ছা তাহলে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দেই, এখন দেখেন সেন্টার আসবে। যদি এখানে জাস্টিফাই কন্টেন্ট লেফট দেই, যদি লেফট দিয়ে একেবারে, তাহলে দেখেন মেবি লেফটে চলে একেবারে লেফটে, তাহলে এখন দেখেন রিভার্সে হয়ে আছে। সো এতটুকু বুঝতে পারছি যা যা করতেছি ফ্ল্যাগ বক্সের ব্যবহার। ওকে, ফ্ল্যাগ বক্স নিয়ে প্রচুর গবেষণা করবেন আমি এই যে W3 স্কুল থেকে। এরপর আসে গ্রিড ইউজ করে স্যার রিগুলোকে ভাগ করতে পারতাম না। কি ইউজ করে? গ্রিড। যা দেখাচ্ছি এটাই গ্রিড সিস্টেম। ঠিক আছে, আরো গ্রিডের ব্যবহার আছে, সেগুলো আমরা বুঝতে শিখবো। এখন যা দেখাচ্ছি এগুলো গ্রিডের আওতাভুক্ত, মানে গ্রিডের কনসেপ্ট এগুলো। এখন একটা জিনিস আসেন যে এই যে র্যাপ জিনিসটা কিভাবে কাজ করছে। র্যাপ শব্দটার সাথে তো আমরা পরিচিত, তাই না? নর্মালি আমরা দেখেন এই যে এখানে যখন র্যাপ দেই তখন কি হয়, এখানে ডিসপ্লেতে এই পাশে যতটুকু জায়গা নেওয়ার পর সে অটোমেটিক্যালি নিচে নিয়ে আসে, সে ডিসপ্লের ওই পাশে ভিতর দিকে যায় না। তো র্যাপের কনসেপ্টটা সারা জীবনই এরকম, যে কোনো ক্ষেত্রে। এখানে একটা জিনিস দেখেন যে এখানে কয়টা বক্স আছে, 12টা বক্স আছে, এবং প্রত্যেকের একটা নির্দিষ্ট হাইট উইডথ আছে। তো আসেন আমরা এই কোডটা অ্যাকচুয়ালি করি। এখানে যা আছে আমরা নিয়ে আসি। দেখেন আমাদের এখানে রিভার্স ব্যবহার করা আছে। তো আমি অ্যাকচুয়ালি রিভার্স গুলো ব্যবহার করতে চাই না, আপনারা এগুলো দেখবেন। রো রিভার্স দরকার নেই। এটা এটা জাস্টিফাই লেফট, এটা ডিফল্ট হয়েই থাকে জাস্টিফাই লেফট। একটা জিনিস খেয়াল করেন, দেখেন 1 এটা জাস্টিফাই লেফট নরমালি থাকে। আমি যদি জাস্টিফাই লেফট নাও দিতাম, ধরেন এটা নাই, কন্ট্রোল এস, ঠিক আছে, দেখেন এটা মোটামুটি যেভাবে থাকে সেটা এইভাবে আছে, অর্থাৎ ডিফল্ট থাকে জাস্টিফাই লেফট। এখন আসেন তো আমাদের মোটামুটি এটা নেওয়া হয়ে গেল।
আমরা আরো কিছু নেই। দেখেন এইভাবে করে আমি যতই কন্টেন্ট নিই না কেন, সমস্ত কন্টেন্টই ওরা এখানে পাশে এনে বসাবে, এবং বাকিটা কোথায় চলে গেছে ওই দেখেন ডিসপ্লের বাইরে চলে গেছে। ঠিক আছে, এটা একটা প্রবলেম না যে একটা কন্টেন্ট এভাবে করে ডিপ দিব, তা আমাকে এইখানে যে নিচে স্ক্রল করে পাশে দেখতে হবে। তো এটা যেন না হয়, এটা যেন না হয় এর জন্য আমরা মেইন এটাতে বলে দিই ডিসপ্লে, ডিসপ্লে না কি জানি কোন ইয়াটার নাম, প্রপার্টিটার নাম এই যে ফ্ল্যাক্স র্যাপড, ফ্ল্যাক্স র্যাপড। এখন এটা আমরা দিয়ে দিলাম। এখন এটাকে রিলোড দেন তো। এখন দেখেন এই পাশে মেইন ডিসপ্লের যতটুকু আমার তো এখানে বলেছি, এখানে আমার কতটুকু আছে, এই পাশে আমার 1980 বা এই জাতীয় আছে। তো এরপরে যতটুকু দরকার, যতটুকু তার দরকার, এখানে হয়তো 100 পিক্সেল আর বসার জায়গা নেই, আর দেখেন এটা এখানে বসার জায়গা নেই, জাস্ট বাকিটা সে কি করলো, সে নিচে নামায় নিয়ে আসলো। এটাই হচ্ছে র্যাপটার কাহিনী, এটাই হলো র্যাপটার কাহিনী। এখন আসেন তো এগুলাকে, আমার এই অ্যালাইনটা কাজ করে না কেন, অ্যালাইন আইটেম সেন্টার এখানে কাজ করে না তো। আচ্ছা, এখানে যেমন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দেই, দেখেন তো কি হয়। দেখেন জিনিসটা চতুর্দিক থেকে একটা নির্দিষ্ট করে মার্জিনটাকে সে কি করলো, সে মাঝখানে চলে আসলো। এবার এটাকে ইয়া করি আমি, কি জানি বলে, রেসপন্সিভ করার ট্রাই করি। দেখেন দেখেন কি সুন্দর করে সে রেসপন্সিভ হয়ে যাচ্ছে অটোই সে ডিপগুলো সে নিচে নামায় নিয়ে যাচ্ছে। ডিপের কিন্তু ছোট বড় হচ্ছে না, ডিপের কন্টেন্ট ঠিক থাকতেছে, খালি জাস্ট ডিপের সেকশনগুলো যেখানে যে মানে নিচে নামার প্রয়োজন হয় নিচে নেমে চলে আসছে। ডিসপ্লে ছোট পাইলে নিচে নেমে আসবে, আর ডিসপ্লে বড় পাইলে জায়গা পাইলে সে পাশাপাশি বসবে, আর বাকিগুলো কিছু অটোমেটিক নিচে নামায় নিয়ে আসবে। ঠিক আছে, এটা হলো ডিসপ্লে ফ্লাক্সের আরো একটা জোস একটা ফিচার, র‍্যাপ দিয়ে আপনি জাস্টিফাই সেন্টার দেন, তাহলে দেখবেন চতুর্দিক থেকে একটা অটোমেটিক্যালি একটা মার্জিন পেডিং নিয়ে সে মিডলে থাকবে, এবং তাকে যতই ছোট বড় করেন না কেন সে কি করবে, ওই অনুপাতে বাড়বে কমবে। সো আমাদের এই জিনিসটাও ক্লিয়ার হলো। এখন আসেন পরবর্তী আরেকটা জিনিস। আচ্ছা, এখানে দেখেন নরমালি আমরা কি করলাম, র‍্যাপ করলাম। এখন যদি এখানে নো র‍্যাপ লিখে দিতাম, অর্থাৎ আমি র‍্যাপ চাচ্ছি না, তাহলে ওই যে আগের মতো যা থাকার তাই হবে, ওই যে আগের মতো যা থাকার তাই হবে, ওই যে ওই দিকে বের হয়ে গেছে। তার মানে নরমালি এটা নো র‍্যাপ ছিল, ডিফল্ট হিসাবে এটা কি ছিল, নো র‍্যাপ। তাহলে নো র‍্যাপ থেকে আপনি কি করতে পারেন, র‍্যাপ করতে পারেন, শেষ। অ্যাকচুয়ালি নো র‍্যাপের ব্যবহার, নো র‍্যাপও লাগবে ক্ষেত্র বিশেষে। ওকে, এখন আসেন নো র‍্যাপ, র‍্যাপ গেল। এখন আছে র‍্যাপ রিভার্স। এই দেখেন এটা কি করবে, রিভার্স মানেই তো বুঝতেছেন কিছু একটা উল্টে দিবে, কিছু একটা উল্টে দিবে। তো আমরা আসেন এটাকে রিভার্স করি, একটু খেয়াল করেন। এই দেখেন মানে জিনিসটা সোয়াপ করে ফেললো। জিনিসটা সোয়াপ মানে কি, আগে এটা উপরটা পুরোটা ভরে রাখছে, তারপরে যে যদি যে কটা আছে সেগুলোকে নিচে পাঠাইছে, এখন তা করে না। এখন কি করছে, এখন উপরের গুলাকে নিচে নামাইছে, আর নিচের গুলাকে উপরে নিছে। এটাই হচ্ছে সোয়াপ। ভালো করে খেয়াল করুন, র্যাপটা আছে, আমি এটাকে রিলোড দিলাম। দেখেন 111 মানে উপরে ফিল্টার আগে ফিল আপ হয়েছে, তারপরে নিচেরটা। এখন যে মাত্র আমি এখানে কি দেব, র‍্যাপ রিভার্স দিব, দেখেন কি হবে, এই ফিল্ডটা উপরে উঠবে, এই ফিল্ডটা নিচে নামবে। এই ফিল্ডটা উপরে উঠছে, এই ফিল্ডটা নিচে নেমে গেছে। সো এই হলো আপনার র‍্যাপ রিভার্সের ব্যবহার। এই প্রপার্টিগুলো কিন্তু মনে রাখা লাগবে। এখন আসেন যে এখানে এই রো র‍্যাপ বলতে কি বোঝাচ্ছে আমরা একটু দেখি। ফ্ল্যাশ বক্স, এটা রো র‍্যাপ অর্থাৎ রো, দাঁড়ান রো এর ব্যবহারটা দেখি কি করলো। আচ্ছা,
রো র্যাপ আর র্যাপ সেন্টার এগুলো কাজে কি সেম জিনিস, দেখতে পাচ্ছেন? ঠিক আছে, এই আর কি। এখানে অ্যাকচুয়ালি দেখানো তেমন কিছু নাই। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এটা তো বললাম। দেখেন কন্টেন্ট গুলোকে কোথায় নিয়ে যাবে, সেন্টারে নিয়ে যাবে। দেখেন এই যে এটাকে যদি দেই জাস্টিফাই স্টার্ট, অর্থাৎ সেন্টারের বদলে আমরা কি করতে, জাস্টিফাই কন্টেন্ট যদি দেই ফ্ল্যাশবক্স স্টার্ট মানে কি একদম শুরুতে নিয়ে আসবে। আর এন্ড, এখানে যদি আমি যে এন্ড ব্যবহার করি, দেখেন এখানে স্টার্ট কেটে দিয়ে আমি যদি কি লিখি এন্ড, তাহলে সে একেবারে এই ফ্ল্যাশবক্সের একেবারে শেষে গিয়ে বলবে। এই দেখেন এন্ড, একেবারে এন্ডে গিয়ে বলবে। অর্থাৎ ওই যে আমরা ফ্লট লেফট রাইট করি না, সেটা আমরা কি দিয়ে নিয়ন্ত্রণ করছি, এই ফ্ল্যাশবক্স এটা দিয়ে নিয়ন্ত্রণ করতে পারছি। আর এতে করে একটা সুবিধা হচ্ছে যে এতে করে কি যায় না, ব্যাকগ্রাউন্ডটা চলে যায় না। ঠিক আছে, কিন্তু ফ্লট রেফ্লেক্ট করলে তো আমাদের একটা প্রবলেম হয়। কি হয়, ও যে ডিভের আন্ডারে, যে ডিভের উপরে থাকে সেই ডিভের ব্যাকগ্রাউন্ড চলে যায়। এটা একটা প্রবলেম। আপনি যদি ফ্ল্যাশবক্স ইউজ করে যদি এই প্রপার্টি ইউজ করেন, তাহলে আর ব্যাকগ্রাউন্ড যাওয়ার রিস্ক থাকবে না। এই যে এন্ড, এটা মাত্র দেখালাম আপনাদের। আচ্ছা দেখেন স্পেস অ্যারাউন্ড, এটা কি জিনিস খেয়াল করেন তো। স্পেস অ্যারাউন্ড, এটাকে কপি করি, জাস্টিফাই রেফ স্পেস অ্যারাউন্ড। স্পেস অ্যারাউন্ড নামটার সাথে মিল পাচ্ছে না, একটা চতুর্দিকে একটা স্পেস নিবে। দেখেন চতুর্দিকে তারা কি নিবে, একটা স্পেস নিবে। অর্থাৎ এই দেখেন এইখানে ইনিশিয়ালি কি ছিল, একটু বুদ্ধি খাটান, না সরি, মানে একটু নজর দেন যে আগে দেখেন এটা নরমালি কি ছিল, এই পাশ থেকে একেবারে কিনার ঘেঁষে শুরু হয়েছে, এবার এই পাশে জায়গা পায় নাই, ভালো কথা, সে নিচে চলে আসছে। এই পাশে কিন্তু অনেকখানি একটা জায়গা খালি। যেই মাত্র মনে করেন আমি এখানে অ্যারাউন্ড দিলাম, জাস্টিফাই অ্যারাউন্ড দিলাম, সে কি করবে, ফাঁকা জায়গার সাপেক্ষে, মনে রাখেন কি বলছি, যে ফাঁকা জায়গার সাপেক্ষে সে কি করবে, সে তার জায়গা নিয়ে বলবে। মনে করেন এই পাশে জায়গা, এই পাশে স্পেস নাই, ভালো কথা, কিন্তু এই পাশে স্পেস আছে। তো এই স্পেসটাকে কি করবে, সে দুই ভাগে ভাগ করবে। ওই অর্ধেক ভাগ ওই পাশে দিয়ে দিবে, অর্ধেক ভাগ এই পাশে রেখে সে নিজে মাঝখানে চলে আসবে। সেম থিং এখানে দেখেন, এখানে স্পেস অনেক বেশি, এরোতে স্পেস অনেক বেশি। এখন এটাকে সে দুই ভাগ করে অর্ধেকটা ওই পাশে পাঠাবে, অর্ধেকটা এই পাশে আনবে, আনে সে মিডলে বসবে। এবং তাদের নিজেদের মধ্যে কি করবে, একটু বেশি বেশি ফাঁকা ফাঁকা রাখবে। এখানে স্পেস বেশি তাই ফাঁকা ফাঁকা বেশি, এখানে স্পেস কম তাই ফাঁকা ফাঁকা কম। রিলোড দেন, দেখেন কিন্তু তারা কি করবে, একেবারে সমান। দেখেন এখানে যত, মানে এই প্রত্যেকের মধ্যে স্পেস গুলোকে কি করছে, স্পেস গুলো হচ্ছে সমান, প্রত্যেকের মাঝখানে স্পেস গুলো হচ্ছে সমান। এমন ভাবে স্পেস নিয়েছে, আবার এই পাশের এবং লাস্টের এই পাশের আবার স্পেস সমান, এমন ভাবে সেই স্পেস গুলোকে নিয়েছে, মানে এমন ভাবে সেই স্ক্রিনটাকে সে ডিভাইড করে নিয়েছে। তো এখন আপনি এটাকে কি করেন, ছোট করেন, তার ওই ফরম্যাটটা সে মনে রাখবে। এই দেখেন সে জায়গা কম পাচ্ছে, সে অনুপাতে সে কম জায়গা নিচ্ছে, দেখছেন? দেখেন এখন একেবারে নরমাল গ্রিড। এই যে এটাকে আর কি আমরা এই সিস্টেমগুলোকে অ্যাকচুয়ালি গ্রিডের কনসেপ্ট, এটাকে অ্যাকচুয়ালি গ্রিড বলে। এই কনসেপ্টে আমরা রো কলামগুলোকে কি করি, ডিজাইন করি অল টাইম। ঠিক আছে, একটা ডিভের মধ্যে যদি আমরা কোনো এভাবে করে যদি মাল্টিপল কলাম নিয়ে কাজ করি, তখন আমরা এই ধরনের ফ্ল্যাগ বক্স ব্যবহার করি। যে কোনো ডিজাইনে গেলে সেটা নষ্ট হয় না, সেটা অটোমেটিকলি কি হয়, রেসপন্সিভ হয়ে যায়। ক্লিয়ার এটুকু? এ পর্যন্ত ক্লিয়ার সবার? এই পর্যন্ত সবার ক্লিয়ার? জি স্যার। আমি সমস্ত প্রপার্টিগুলো আপনাদের পাঠাবো, মানে আমি দিয়ে দিব। ওগুলো আবার বসে বসে এগুলো প্র্যাকটিস করবেন এবং দেখবেন কোনটার জন্য কি, এবং এটা মনে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, এখন আসেন যে তারপরে আর আপনারা W3টা ভালো করে ঘাটার চেষ্টা করেন, না হলে মানে ভালো ডেভেলপার ডিজাইনার হতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা স্পেস বিটুইন, আসেন স্পেস বিটুইন এর ব্যাপারটা কি, রিভার্সের মতো কাজ করবে। স্পেস অ্যারাউন্ডের যে কাজটা ছিল তার অপোজিট একটা রোল প্লে করবে এই জায়গাটা এসে। সো আমরা একটু দেখেন বিটুইন, ও কি করলো, এই দেখেন দুই পাশে যে জায়গাগুলো ছিল সেগুলো সে বাদ দিয়ে সে অনুপাতে সে বসে গেল। আগে তো দুই পাশে সে জায়গা রাখছে, ঠিক আছে, তো সেই জায়গাগুলো বাদ দিয়ে সে একেবারে এই লেফটে একটা বসাইছে, রাইটে একটা বসাইছে, আবার বাকি মাঝখানে যতটুকু জায়গা সে অনুপাতে স্পেস অনুযায়ী সে বসাইছে। বুঝতে পারলাম? এটা হচ্ছে বিটুইন এর কাজ। সো এটাকে যখন আপনি করেন, ছোট করেন, দেখেন সে কিন্তু একদম এই পাশে লেগে থাকবে, আর হলো সে অটোমেটিক্যালি এইভাবে করে নিতে থাকবে জায়গা। ঠিক আছে, এই যে ঠিক আছে, ওকে। বিটুইন এর পর এই যে টেক্সট অ্যানালিসিস, এর ব্যবহারটা কি?
ও আচ্ছা, উপর নিচ থেকে সে মানে অ্যাকচুয়ালি এটাকে যদি আমি পেডিং বলি তাহলে উপর নিচে একটা পেডিং নেয়, ঠিক আছে। সো এটাকে এখন আপনাদের আমি দেখাই। টেক্সট লাইন একটা ওই কন্টেইনারে একটা হাইট বলে দিতে হবে, আদারওয়াইজ এটা পাবে না, ঠিক আছে। আসেন আমরা কন্টেইনারে একটা হাইট বলে দিব এখন। ও থাক, কন্টেইনারে একটা হাইট বলে দেই, আর হাইটটাকে একটু বাড়াই দেই, 400 পিক্সেল করে দেই। আর হলো অ্যালাইনমেন্ট, টেক্সট অ্যালাইন এটা থাক। সো এটাকে রিলোড দেই, এই দেখেন এই দেখেন এই দেখেন, এখন এখন দৃশ্যটা পার্থক্য বুঝতে পারলাম। এতক্ষণ আমি হাইটই দেইনি, যার জন্য জিনিসটা পাচ্ছিল না, মানে জিনিসটা কাজ করতেছিল না, ঠিক আছে। তো আমরা কি করলাম, একেবারে মেইন কাকে দিচ্ছি সব, একেবারে মেইন আমরা আস্তে আস্তে এরপর আইটেমে যাব, আইটেমে আর কি কি দেওয়া যায় সেটা দেখবো। দেখেন ফ্লেক্স কন্টেইনারকে একটা হাইট দিয়েছি এবং তাকে টেক্সট অ্যালাইন টেক্সট আইটেম সেন্টার দিয়েছি। টেক্সট আইটেম সেন্টারের বদলে আরো অনেক কিছু আছে, এই যে ফ্ল্যাক্স ইন্ট, এটা যদি দেই, দেখেন সে উপর থেকে একেবারে এসে নিচে এসে বলবে, ওই যে আমরা পজিশনের যে কাজটা করি আর কি, পজিশন দিয়ে তাকে বলে দেই তোমার বটম থেকে 0 পিক্সেল, লেফট থেকে 0 পিক্সেলের যে ব্যাপারটা বলি, সেই ব্যাপারটা হচ্ছে এটা, সেই ব্যাপারটা এখানে এটাই কাজ করছে। তবে এখানে একটা স্পেশাল ফিচারটা কি, এটা পুরো মানে কন্টেইনার একসাথে পাচ্ছে, যতগুলো এখানে কি আছে ফ্ল্যাক্স আইটেম আছে সবগুলো আইটেম পাচ্ছে, ঠিক আছে, পজিশনের মতো করে। আমি যদি এটাকে আরো, স্যার জি বলেন। স্যার এই প্রপার্টিগুলি কি স্যার ডিসপ্লে ফ্লেক্স থাকা অবস্থায় পাবে, অন্যথায় পাবে না? ডিসপ্লে ফ্ল্যাক্স, না ডিসপ্লে ফ্লাক্স যদি নাও দেই, না না ডিসপ্লে ফ্লাক্স দিতে হবে মাস্ট। ডিসপ্লে যদি আমরা ব্লক দিতাম কিংবা ইনলাইন ব্লক দিতাম তাহলে কি স্যার এই অ্যালাইন আইটেমস এগুলি পেত? দাঁড়ান, ডিসপ্লে আপনি যাচ্ছেন না এইভাবে করে পেত না ওটা, তাহলে সেক্ষেত্রে মানে ফ্ল্যাক্সের অ্যাকচুয়ালি ব্যবহারটা এটা মানে ফ্ল্যাক্স প্রপার্টি দিয়ে আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে। আর আর যদি আমরা ওই যে ডিসপ্লে ব্লক টক ওগুলা দিয়ে যদি এগুলো ব্যবহার করতে যাই, মেবি এক্সপেক্টেড রেজাল্ট পাবো না আমরা। কথা বুঝতে পেরেছেন? এর জন্য পুরো ফ্ল্যাক্স টোটালটাই নিজে একটা স্বতন্ত্র একটা কি বলবো যে একটা প্রপার্টি, যে এর অনেক ব্যবহার আছে, মানে অনেক প্রপার্টি আছে, সেগুলো সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে, তাহলে মনে করেন যে একটা সেকশন ডিজাইন করা আপনার কাছে কোনো বিষয় হবে না। এখন আসেন যে আপনি ইন দিলাম, এটা যদি স্টার্ট দিতাম তাহলে একেবারে উপরে চলে যেত, একেবারে উপরে। আর যদি সেন্টার দেই তাহলে কোথায় আসবে, সেন্টারে আসবে। এই হলো পার্থক্য আপনার টেক্সট আইটেমের পার্থক্য। অর্থাৎ হচ্ছে ধরে নেন উপর নিচেটা কি নিবে, একটা পেডিং নিবে, এটা হচ্ছে নর্মাল ভাষায় যদি আমি বলতে চাই তাহলে একটা পেডিং নিবে। সেটা বাদ দেই, এখন এরকম হয়ে গেল কিসের কারণে বলেন তো, কি বাদ দিয়েছি আমি তাকে, হাইট যেহেতু বলে দিয়েছি সেই অনুপাতে সে কি করছে, যেহেতু এরও কোনো হাইট বলে দেয়নি, মানে আইটেমগুলোর হাইট বলে দেয়নি, সে হাইট ওই ওই পরিমাণই পাচ্ছে। স্পেস বিটুইন কন্টেন্ট, এটা যদি বাদ দেই, অ্যাকচুয়ালি ওগুলো দরকারও নাই। আমরা ওটার হাইট শো কেটে দিই, ঠিক আছে। হাইট শো নিলে সে হাইট ওই সহ পাবে, ঠিক আছে। আর এখন সে রেসপন্সিভ ভাবে পাচ্ছে, মানে যতটুকু ওয়ার্ড পাচ্ছে এবং তার পাশে যতটুকু পেডিং দিয়েছি সেই অনুপাতে পাচ্ছে। আর যদি হাইট বলে ফিক্স করে দেন তাহলে ওইগুলো ওই হাইট অনুযায়ী ডিভাইড হয়ে যাবে, ঠিক আছে। তো এটাও একটু দেখে নিলেন। এখন আসেন যে আর কি কি দেখানো যায় আপনাদের এখানে। স্ট্রেচ জিনিসটা কি, এই যে টোটাল এটাকে একটা হাইট বলে দিচ্ছে, স্ট্রেচ মানে পুরো হাইট জুড়ে সেই জায়গাটায় নিয়ে নিচ্ছে, এটা আপনারা দেখেন টেস্ট করে, ঠিক আছে। তারপর আসেন বেজ লাইন। বেজ লাইনটা কি জিনিস, এই দেখেন আপনার আইটেম বেজ লাইন, এটাকে 1 এখানে কি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, কারণ h1 ব্যবহার করা হয়েছে এখানে, এই দেখেন
H1 ডিভের এই ডিভের মধ্যে এটাকে H1 এ রাখা হয়েছে, এটাকে H6 এ রাখা হচ্ছে, H3 আর এটাকে স্মল। ঠিক আছে, এখন বেসলাইন বলতে এটাকে দেখেন তো কি বলছে, দ্য টেক্সট আইটেম বেসলাইন অ্যালাইন ফ্ল্যাক্স আইটেম সাচ দেয়ার বেসলাইন অ্যালাইন। বেসলাইন অ্যালাইন বলতে বোঝাচ্ছে সম্ভবত এই যে আমরা যে ওয়ার্ডগুলো লিখছি এর মধ্যে কি পেডিং দেওয়া আছে, লাইন হাইট দেওয়া আছে আপনার 75, টেক্সট সাইজ 33, মার্জিন 10, ওয়েট 100। যদি বেসলাইন না দিতাম তাহলে সমান হয়ে থাকতো। H1 দেখেন, H1 কি, ও আচ্ছা বেসলাইনটা বোঝাচ্ছে এখানকার যে এলিমেন্ট যেগুলো আছে এগুলোর যে মার্জিন ডেফল্ট যে মার্জিন পেডিং আছে সেই অনুসারে পাবে, এদের যে ডেফল্ট যে মার্জিন পেডিং আছে সেই অনুসারে পাবে, এটা হচ্ছে বেসলাইন। ঠিক আছে, H1 এর জন্য যে মার্জিন পেডিং যা পাওয়ার সেই অনুসারে পাবে, 2 এর জন্য যতটুকু, 3 এর জন্য ততটুকু, আর 4 এর জন্য যতটুকু ততটুকু। আর বেসলাইন যদি বাদ দেন তাহলে, আর যদি বেসলাইন দেন তাহলে সেগুলোকে একটা প্যারামিটার নিয়ে আসবে, মানে একটা নির্দিষ্ট একটা ইয়ার মধ্যে, মানে নির্দিষ্ট একটা লাইনে, অর্থাৎ নির্দিষ্ট একটা লাইনে, মানে কি বেশিও না কমও না, সবগুলোকে যেন একই সাইজ একই লাইনে দেখায় এরকম একটা জিনিসে নিয়ে আসবে, এরকম একটা ব্যাপারে নিয়ে আসবে। দেখেন বেস লাইনে, ঠিক আছে, দেখেন এক বরাবর দেখাচ্ছে এটা। ঠিক আছে, যাই হোক বেস লাইনের ব্যবহার অত লাগবে না, বেস লাইন আমি আমি আজ পর্যন্ত এটা ব্যবহার করিনি, লাগেনি, তো এটা বাদ দিতে পারেন। জাস্ট এরকম দেখেন এটাকে বুঝাই দেওয়া হচ্ছে যে এইভাবে করে যার যতটুকুই থাক না কেন সমস্যা নাই, মানে এটা তো পাচ্ছে আপনার H1 এর জন্য মার্জিন পেডিং একটু বেশি, তার জন্য এর জন্য একটু কম, এর জন্য একটু কম, ওই অনুপাতে সেটা বাড়ায় কমায় একটা নির্দিষ্ট প্যারামিটার, মানে একটা লাইনের মধ্যে সে নিয়ে আসছে। কারো কম পাবে কারো বেশি পাবে সমস্যা নেই, কিন্তু তারা একটা কি থাকবে, একটা নির্দিষ্ট লাইনে থাকবে। হ্যাঁ আচ্ছা, স্পেস বিটুইন এটাও ওই আগেরকার মতোই, স্পেস অ্যারাউন্ড এগুলো সব কমন কনসেপ্ট। ঠিক স্যার আছে, একটা কোশ্চেন ছিল জি স্যার। বলেন। স্যার আমি একটা গ্রুপ থেকে W3 স্কুলের অফলাইন ভার্সনটা কি ডাউনলোড লিংক পাইছি স্যার, এটা কি স্প্যাম নাকি স্যার, কি ডাউনলোড করবো অফলাইন কি হয়? আপনি W3 স্কুলকে পুরো অফলাইনও করতে পারবেন, একটা সিস্টেম আছে, HTTP এর একটা আছে, কিন্তু আপনি W3 অফলাইন ডাউনলোড করে কি করবেন? স্যার অনেক সময় এমন জায়গায় থাকি যেখানে স্যার নেট কানেকশন থাকে না। এটা মোবাইলে অনেক অ্যাপস আছে দেখবেন অ্যান্ড্রয়েডে, ঠিক আছে, অফলাইন W3 স্কুল, ঠিক আছে, স্যার সেখান থেকে ডাউনলোড করবো। ওই অ্যাপস গুলো ব্যবহার করবেন। ওকে স্যার। আর যে কোনো সাইটকে আপনার অফলাইন বানানো যায়, ঠিক আছে, আপনি নেটে সার্চ করে দেখেন, একটা সফটওয়্যার আছে HTTP নামে একটা কি জানি একটা সফটওয়্যার আছে, ওগুলাতে বানানো যায়। দেখেন এই দুটোকে যদি একসাথে ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে কেমন হয়, একেবারে দেখেন সেন্টারে চলে আসে। ঠিক আছে, যে কোনো একটা ডিভ কি আসে, একেবারে সেন্টারে চলে আসে, একটু খেয়াল করেন ভালো করে। আমি মেইন কন্টেনারকে অবশ্যই একটা হাইট বলে দিতে হবে, যার সাপেক্ষে বসবে, মানে হাইট হাইট ছাড়া অ্যাকচুয়ালি কাজ করবে না, উইড না বলেন, কিন্তু উইড না বললেও সেটা 100% পাবে, বাট হাইটটাকে তাকে বলে দিতে হবে। এখন আপনি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার কি যদি দেন তাহলে সে কোথায় যায়, মাঝে আসে। আর অ্যালাইন আইটেম দিলে কি হয়, উপর নিচে সেটা কাজ করে, ঠিক আছে, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর সেটা কাজ করে, উপর নিচে শুধুমাত্র কাজ করে। তাহলে সেটাকে যদি সেন্টার দেন তাহলে উপর নিচ থেকে সে কি আসবে, সেন্টারে চলে আসবে। তার মানে আলটিমেটলি রেজাল্ট কি হলো, সে টোটাল ডিভের কোথায় আসবে, একেবারে সেন্টারে চলে আসবে। এই কনসেপ্টটা বুঝতে পারছি, এই দুটো জিনিস। আসলে এই জিনিসটা আমরা প্র্যাকটিক্যাল করি। তাহলে আমার ডিভ নিব আমি কয়টা, একটা, বাকি সব আমি করে দিব। ধরেন আমার এই পর্যন্ত, বাকি সব মার্ক কমেন্ট করে দিচ্ছি। তাহলে আমার ডিভ আছে একটা, এই ফ্লেক্স আইটেমের উইডথ বলে দেওয়া আছে 100, একটা হাইটও বলে দেই 100, ঠিক আছে, আর চতুর্দিকে তার একটা পেডিং থাকবে, থাক। আর এখন আমি এগুলাকে জাস্টিফাই কন্টেন্ট র্যাপ এগুলো সব বাদ,
তাকে আমি দিতে চাই এখন অ্যালাইন আইটেম সেন্টার, আরেকটা দিতে চাই জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। ঠিক আছে, এই দুটোকে একত্রে ব্যবহার করি। আচ্ছা, আগে একটা একটা করে ব্যবহার করি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দেন। ঠিক আছে, এতগুলা পাচ্ছ কোথা থেকে? হ্যাঁ, এই দেখেন একটা, যে মাত্র আমি অ্যালাইন সেন্টার না, আগে দেন জাস্টিফাই সেন্টার। ও, আপনাকে কি করতে হবে, এই কন্টেইনারের একটা হাইট বলতে হবে অবশ্যই। হাইট বলে দিলাম, সেটা কত দিলাম, ধরেন 400 পিক্সেল। 400 পিক্সেল পেয়েছে। এখন আপনি কি করেন, অ্যালাইন আইটেম দেন সেন্টার। দেখেন কই যায় সে, সে উপর নিচে একটা মার্জিন নিয়ে সে মাঝখানে চলে যাবে, মানে ওই যে পজিশন যেটাকে আমরা বলি টপ থেকে লেফট থেকে 0, টপ থেকে লেফট থেকে 0, টপ থেকে 0, বটম থেকে 0 এবং মার্জিন হবে। ঠিক আছে, এইভাবে করে বলতাম আগে। ঠিক আছে, এখন আসেন ফ্ল্যাশ বক্সের কারণে এখন কি বলবো, জাস্ট খালি টেক্সট এলাইন সেন্টার বলবো। এখন আমি যাচ্ছি এটাকে এই মিডল আনতে, তাহলে কি বলবো, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, রিলোড। এই দেখেন একেবারে সে উপর নিচ ডানে বাম সবকিছু মিলায় সে মাঝখানে চলে আসছে, একদম সেন্টারে চলে আসছে। তো স্যার এই যে অ্যালাইন আইটেমস এটা কি সব যদি উঠে দেওয়া হয়, অ্যালাইন আইটেম যদি উঠে দেওয়া হয় তাহলে এই যে উপর নিচে যেটা আছে ওটা পাবে না, তাহলে সে এই যে এই জায়গাটায় গিয়ে বসবে। এই দেখেন এটাকে আমি উঠাই দিচ্ছি, তাহলে দেখেন আউটপুট কোথায় যাবে, এই যে এই জায়গাটায় যাবে। দেখেন রিলোড দেন, এই দেখেন এখানে আছে, অর্থাৎ সে উপরে নিচেটা পাবে না খালি। ঠিক আছে, কিন্তু ডানে বামে যদি জাস্টিফাই কন্টেন্ট কোথায় কাজ করতেছে, ডানে বামে, আর আর অ্যালাইন আইটেম কোথায় কাজ করতেছে, উপরে নিচে। স্যার একটা এক্স অক্ষে আরেকটা ওয়াই অক্ষে। হ্যাঁ, একটা এক্স অক্ষে একটা ওয়াই অক্ষে। আমরা বুস্টেপও দেখবো যে কোনো এক্স অক্ষ ওয়াই অক্ষে আমরা কাজ করব। ঠিক আছে, তো আপাতত এই পর্যন্তই আপনাদের ফ্ল্যাক্স আইটেম। ধরেন আরো কিছু আইটেম আছে, আমার এগুলো অ্যাকচুয়ালি মনে নাই, আমি এগুলো ধরেন আমি একটু দেখে দেখে আপনাদের পড়াই। ও আচ্ছা, এবার আসেন আইটেম নিয়ে কথা বলবো, কন্টেইনার নিয়ে আর কোনো কথা নেই। কন্টেইনার নিয়ে বাকিটা আপনারা আরো যদি কিছু প্রপার্টি পান সেগুলো নিজে নিজে প্র্যাকটিস করেন। এবার আসেন আইটেমের মধ্যে আমরা কি কি ব্যবহার করতে পারি। এই দেখেন এখানে ওয়ার্ডার 3, ওয়ার্ডার 2, ওয়ার্ডার 4, ওয়ার্ডার 1, অর্থাৎ ওয়ার্ডার 1 কোনটা আছে, ওয়ার্ডার যেটা 1 হবে সেটাকে সবার আগে দেখাবে, তারপর 2, তারপর 3, তারপর 4। এই যে এই ওয়ার্ডারে সেটা দেখাচ্ছে, এই হলো ব্যাপার। আর আগের যেগুলো ছিল স্ট্রেচ বলতে হচ্ছে চতুর্দিকে একটা সমান মাপের মার্জিন মেবি রাখে। দেখি এই স্ট্রেচের কাজটা কি, স্ট্রেচের তো কোনো এফেক্টই দেখতেছি না। এখন যদি স্ট্রেচ ব্যবহার করি, না, স্ট্রেচের তেমন কোনো এফেক্ট আমি এখানে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এখন আসেন যে জাস্ট এই ওয়ার্ডারটা দেখেন, যে ওয়ার্ডারটা আমরা কিভাবে দিতে পারি, যেভাবে করে কোন কোন দিকটা আগে শো করবে, তারপরে কোন দিকটা, তারপরে কোন দিকটা, তারপরে কোন দিকটা, এইভাবে আমরা ওয়ার্ডার সেট করে দিতে পারি আইটেমে। সো ওয়ার্ডার সেট করলাম, তারপরে এখানে আরেকটা জিনিস আছে যে ফ্ল্যাক্স গ্রো 118, এটা কি, এই যে এটা দেখেন, এটার একটা ব্যাপার আছে। এটার ব্যাপারটা হলো এরকম, আসেন এটা আমরা একটু প্র্যাকটিক্যাল করি। সো কি জানি করব, আচ্ছা এইগুলোকে ব্যবহার করব, আসেন এগুলোকে নিয়ে আসি। আর আমাদের লাগবে এগুলো,
দেখেন তো আউটপুটটা। এখন দেখেন যে এখানে আমি বলে দিয়েছি এর ফার্স্ট দিকটা ফ্লেক্স গ্রো, অর্থাৎ টোটাল স্ক্রিনটাকে অ্যাকচুয়ালি আপনি ভাগ করবেন 12টা ভাগে। কয়টা ভাগে? 12টা ভাগে, বা তারও বেশি আপনি চাইলে ভাগ করতে পারেন, ওটা সমস্যা না। বাট সে কাউন্ট করবে কিভাবে? আপনি মনে করেন এই জায়গাটায় 12 লেখেন, দেখেন তো সে কি হিসাবে কাউন্ট করে। সে একটু কিন্তু এই জায়গাটা একটু একটু বড় করে নিয়েছে, ঠিক আছে? অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, যে আপনি এইখানে যতই দিবেন না কেন, টোটাল সে কাউন্ট করবে কত? 14। 14-র মধ্যে সে 2 দিবে তাকে, বাকি 12 নিবে সে, ঠিক আছে? আপনি যদি আরো ভ্যালু বাড়ান এই জায়গাটাতে 15 করেন, দেখেন আরো জায়গা নিবে সে, ঠিক আছে? আরো জায়গা নিবে। তার মানে সে টোটালটাকে সে কাউন্ট করবে এত, মানে এখানে যা দিবেন টোটালটাকে সে সামেশন করবে। সামেশন করে সে ওই সামেশনের এক অংশ ওকে দিবে, বাকি 15 অংশ সে নিবে। বিষয়টা হচ্ছে এটা। এখন আপনি সামহাও কোনো কারণে এই জায়গাটা 5 দিলেন, দেখেন তো এই যে এটাকে আমি 5 দিয়েছি, দেখেন তো বড় করে কিনা। জি বলেন। জি বলেন। ওকে, তাহলে দেখেন আবার আপনি যদি এখন এখানে আরেকটু ভ্যালু বাড়ান তাকে, এখন তাকে 10 দিয়ে দেন, তাহলে দেখেন সে ওই অনুপাতে সে বাড়াবে। দেখেন 12 চেয়ে একটু কম, 12 চেয়ে একটু কম কে ফার্স্টেরটা, তার থেকে সবচেয়ে কম কে এই মাঝেরটা 5। সো আমরা এইভাবে করে কি করতে পারি, একটা ডিভের প্রয়োজন মতো একটা মানে মেজারমেন্ট দিয়ে দিতে পারি, কি অনুপাতে? স্ক্রিনের সাইজ অনুপাতে, এই ফ্ল্যাক্স বক্সের মাধ্যমে, ঠিক আছে? ফ্ল্যাক্স গ্রো। স্যার এটা এটা কি সবসময় ইনলাইনে ভাবে লিখতে হবে? হ্যাঁ, ইনলাইনে এইভাবে লিখতে হবে স্টাইল। ও না, এটাকে আপনি চাইলে এই যে এখানে আইটেম দিয়ে ওইভাবে গ্রো করে লিখতে পারেন। এই দেখেন এইভাবে করে, যেমন আমরা কিছুক্ষণ আগে এটাকে আমরা নাম দিতে পারি, লাইক এখানে আমরা একটা ক্লাস দেই, সেটা হচ্ছে ওই যে স্যার আইটেম। এই কাজের কাজ ওখানেই করতে হবে, আমি তো এটা সিএসএস এ করতে পারবো না, স্টাইল শিটের সিএসএস এ। আচ্ছা দেখি এটা করা যায় কিনা। মানে আপনি তো এই ইন্ডেক্স এক্সটেল এর ইয়াতে করতে চাই পেয়েছি, কিন্তু আমি কি এটা এক্সটেল কি করতে দিলে কি হবে? হ্যাঁ, ওটাই আমি আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, দেখি এভাবে করে আমাদের এটা কাজ করে কিনা। আমাদের এটাকে নিব হচ্ছে ফ্ল্যাট গ্রো। স্যার ওই ভিউগুলো তো আইটেমের ভিতরে না। হ্যাঁ, আমি আইটেম দিচ্ছি তাদেরকে। ও আচ্ছা। মেবি প্ল্যানিং এ ভুল আছে, দেখি আগে দাঁড়ান এটা কাজ করে কিনা আগে দেখি, তারপর আমাদের প্ল্যানিং চেঞ্জ করব। ওকে, আমরা এটাকে রিলোড দেই, দেখেন কাজ করে, মানে ফিক্স থাকতেছে। এটা প্রবলেম করছে না আই থিঙ্ক। ওকে, কাজ করছে। সাপোজ ধরেন আমি কাজ করছে কিনা সেটা প্রমাণ নেওয়ার জন্য আমি এখানে দাঁড়ান, আরেকবার রিলোড দিই। আচ্ছা, এটা প্রমাণ করার জন্য এটাকে আমরা একটু 20 বাড়াই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কাজ করছে। জি অনেক কম স্যার।
স্টুডেন্ট জি স্যার আজকে একটু কম, বাট বললাম না ওই যে রোল কলের সময় দেখবেন কোথা থেকে জানি এরা চলে আসে। আমি আপনার ওই সময় একটা স্ক্রিনশট রেখে আজকে আপনাকে দেখাবো। আর এদেরকে আসলে ট্র্যাক করতে হবে যে কারা এই যে এইভাবে করে মানে পুরো ক্লাসে থাকে না, জাস্ট রোল কলের সময় আসে। এটা আমি একটা রিপোর্ট বানাবো। ওকে, আমরা একটু ক্যামেরাগুলো অন করি সবাই। স্টুডেন্ট সংখ্যা বেশি থাকবে তখন ভিডিও আসলাম, স্টুডেন্ট সংখ্যা বেশি থাকবে তখন আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন। আচ্ছা স্যার। ওটা এক্সট্রা আমাকে পাঠাবেন এই স্ক্রিনশট মানে যখন বেশি থাকবে স্টুডেন্ট তখন আচ্ছা তরফ থেকে আপনি নেবেন। হ্যালো, এখন খুব কম স্টুডেন্ট তো প্রায় দেখা যাচ্ছে 40% উপস্থিত নাই। জি থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। সো আমরা দেখলাম যে এইখানে এখন আমরা ভ্যালু যত বাড়াবো ওখানে কিন্তু সেটা কাজ করে। লাইক আমি এখানে 30 দিচ্ছি, দেখেন এখানে এফেক্ট করবে, আর দেখেন এফেক্ট করছে। তার মানে আমরা এটাকে এক্সটার্নাল ভাবে ব্যবহার করতে পারি। সো আপনাদের অ্যানসার আপনারা পেয়ে গেলেন। সো আমরা নেক্সট দিকে যাই। এই যে এখানে একটা প্রপার্টি আছে শ্রিঙ্ক, ফ্ল্যাক্স শ্রিঙ্ক, এগুলো আপনারা এরকম 0 দেওয়া আছে, আপনারা ভ্যালু বাড়াবেন করাবেন দিয়ে দিয়ে দেখবেন। ঠিক আছে, তো এখানে 10টা পাশাপাশি ডিভ আছে, তো এর মধ্যে একটা ডিভকে আমরা একটু শ্রিঙ্ক করতে মানে একটু প্রসারিত করতে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে এই যেভাবে করে আপনারা ব্যবহার করতে পারেন। বেসিক এগুলা জাস্ট অ্যাকচুয়ালি ফ্ল্যাক্সের এই ব্যবহারগুলা খুব কম লাগে, বাট আপনারা দেখবেন আপনারা এই প্রপার্টিগুলো সম্পর্কে আইডিয়া রাখবেন। ঠিক আছে, আপনারা এই প্রপার্টিগুলো সম্পর্কে আইডিয়া রাখবেন। এই তো মোটামুটি এই পর্যন্তই আমাদের ফ্ল্যাগ বক্সের যে ব্যাপারগুলো ছিল এগুলি। ঠিক আছে, আপনাদের এই পর্যন্ত কারো কোনো বুঝার বাকি আছে বা বুঝতে পারিনি এমন কোনো কিছু আছে? কারো কোনো সে আছে এইসব ব্যাপারে, এই ফ্ল্যাগ বক্সের এই কন্টেইনার আইটেম এই সমস্ত কাজের ব্যাপারে? আমাদের যত সব সাবজেক্ট বক্স আপনাদের স্যার কি এখন চ্যাট বক্স দেখবে না ক্লাস না, আমাদের যাদের মাইক্রোফোন থাকবে আমরা মাইক্রোফোন অন করতে করতে টাইম লাগে স্যার, অলরেডি স্যারটা এই শর্টকাটে মেসেজ দিয়ে জানায় দেয় যে হ্যাঁ আর কি হবে। আচ্ছা ঠিক আছে, আপনারা আপনাদের এইগুলো বাসায় প্র্যাকটিস করবেন। আমি আপনারা অ্যাকচুয়ালি কোড এখানে তো অ্যাকচুয়ালি প্রপার্টিগুলো দেওয়ার কিছু নাই, আমি তো যা দেখালাম সব আপনাদের W3 স্কুল থেকে দেখালাম। হ্যাঁ, সো আপনারা জাস্ট কি লিখবেন, যে লাগে ফ্ল্যাগ বক্স লিখবেন, এই যে W3 স্কুলের ফ্লেক্সিবল বক্স নামে একটা লিংক পাবেন, আপনারা সেখান থেকে যে আপনারা এই প্রপার্টিগুলো নাম ব্যবহার করবেন। আমি এর পরবর্তীতে যে কাজগুলো হবে অর্থাৎ আপনাদের পিএইচডি ফাইনালি জমা দেওয়ার আগে আমি কিন্তু এটা দেখানোর একটা উদ্দেশ্য আছে, আপনাদের এরপরের পিএইচডিটা এটার উপর বেস করে আমি জমা নিব। কথা বুঝতে পেরেছেন? তো ফ্ল্যাগ বক্সটা পুরো ভিডিওটা দরকার হলে আরো একবার রিপিট করে দেখবেন। ঠিক আছে, কোথার জন্য কি কথা বলেছে এগুলো মাথায় রাখবেন। ঠিক আছে, এবং ওই অনুপাতে প্রপার্টিগুলো ব্যবহার করবেন। আন্তাজি প্রপার্টি ব্যবহার করতে যাবেন না, তাহলে কিন্তু ডিজাইন আর মিলবে না। হ্যাঁ, কখন হাইট ব্যবহার করব, কখন হাইটটাকে বন্ধ রাখবো রেখে, এগুলাকে এখন থেকে জাস্ট নিজের মতো করে জাজ করে পুরো ফ্ল্যাগ বক্সটাকে নিজের আয়ত্তে নিয়ে আসেন।
ঠিক আছে, পরবর্তীতে আমরা স্যার যখন বুটস্ট্র্যাপ করব এটা কিন্তু প্রচন্ড পরিমাণ হেল্প করবে। জি বলেন। হ্যাঁ, তাহলে তো অ্যাসাইনমেন্ট করতে কি টাইম লাগবে? ওই সময় কি হবে রিসার্চ করা? কেন টাইম লাগবে? এখানে টাইম লাগার তো আমি বিষয় দেখি না। আপনাদের মার্কআপিং করা আছে, সব করা আছে, আপনার ডিপ ধরা আছে, খালি ডিপ গুলোকে ধরে খালি 2-4টা প্রপার্টি বলে দিবেন, দ্যাটস ইট। এখানে টাইম লাগার বিষয় স্যার ভাবতেছি না। মাঝে মাঝে স্যার সব করে যায়, উল্টা পাল্টা হয়ে যায়। সমস্যা নেই, এখনো সময় আছে। আপনি পোস্ট দেখেছেন আপনাদের অ্যাসাইনমেন্টের টাইম কতক্ষণ? আপনার ক্লাস শুরুর আগ পর্যন্ত। জি স্যার। সো এখন থেকে শুরু করে মিনিমাম এখনো আপনার 48 ঘন্টা বাকি আছে। ঠিক আছে? সো স্যার এর আগে তো কাজও অনেক আছে, আপনার ইমেইল, তারপর ছবি বানানো। না ঠিক আছে, অন্তত হ্যাঁ, আপনারা যে কেন বুঝেন না বিষয়গুলো, টুডে টুমোরো আপনার এটা ব্যবহার করা লাগবে, 1 নাম্বার জিনিস। নাম্বার 2, আপনার তো পুরো পিএইচডি তে তো আর এই ফ্ল্যাশ বক্সের ব্যবহার হচ্ছে না। পুরো পিএইচডি তে হচ্ছে আমি আপনার কোনটুকু ফ্ল্যাগ বক্সে দেখবো, এটা আপনার একটা কমন সেন্সের বিষয়। এই বয়সে এইটুকু প্রফেশনাল জায়গায় এসে যদি এই ধরনের কোশ্চেন করেন, তাহলে তো বলবো যে আগে কমন সেন্স বৃদ্ধি করেন, তারপরে হচ্ছে কোর্স করবেন বা তারপরে মার্কেট প্লেসে যাবেন। ক্লায়েন্টের কাছে গিয়ে যদি এই ধরনের কথা বলেন, ক্লায়েন্ট বলবে কোথা থেকে আসছে এরা, ম্যানার জানে না, তাদের মিনিমাম একটা কমন সেন্স নেই। যেমন ধরেন আমি এটা লক্ষ্য করি যে সবাই দেখছে, আমি সবার সামনে অ্যাটেন্ডেন্স নিচ্ছি, দেখতেছি একটা কলাম পুরোটাই ফাঁকা, তারপরেও এর মধ্যে অনেকে বলছে স্যার আমি এই ক্লাসে ছিলাম, আমাকে ওটা দেওয়া হয়নি, আমাকে ওটা দেওয়া হয়নি। এতটুকু একটু বুদ্ধি খাটালে তো হয়, ওখানে তো কাউকে দেওয়া হচ্ছে না। যদি দিতাম তাহলে একটা ব্যাপার ছিল। এই এগুলো হচ্ছে আপনার কি বলবো, ম্যাচুরিটির অভাব। হ্যাঁ, মাইন্ড গ্রো আপ করতে হবে। আপনাকে আমি বলেছি এটা ব্যবহার করতে হবে। এখন আপনি আপনি ট্যালেন্টেড পিপল, আমি বিশ্বাস রাখি। আপনি কি করবেন, এই পুরো পিএইচডিটা হাতে নেবেন, নেওয়ার পরে এই একটা সেকশন করে দেখান। এই একটা সেকশন করতে গিয়ে খুব বেশি মানে পেন নিতে হবে আপনাকে? ঠিক আছে, এই পুরো জিনিসটা ফ্ল্যাশ বক্স দিয়ে করা যাবে, এই পুরো জিনিসটাকে দেখেন। খালি বক্স আনার কাজ আমার কতক্ষণের, বক্স আনবো আর খালি 2টা লাইন প্রপার্টি দেবো, বক্স চলে আসবে। বক্স এটা অটোমেটিক্যালি চলে আসবে, আপনার কোনো কাজই নেই। তারপর খালি জাস্ট প্রপার্টি গুলো বসাবেন। আপনি এখান থেকে 1-2টাতে অ্যাপ্লাই করেন, পুরো পিএইচডিটা হয়তো আমি আপনাকে দিচ্ছি না, সমস্যা নেই। মানে আপনার যদি সময় কম থাকে তাহলে এটা সমস্যা নেই, কিন্তু এই যে 1-2টা যে এই ছোট সেক্টরে ব্যবহার করেন, ছোট ছোট সেক্টরে, এই ছোট ছোট সেক্টরে ব্যবহার করে হাত পাকা করেন। আগে কমপ্লিট করেন, দেন ওই জায়গাগুলোতে ফ্ল্যাগ বক্স ব্যবহার করেন, নয়তো আলাদাভাবে প্র্যাকটিস করেন। কিন্তু আপনি যে চেষ্টা করেছেন সেটা যেন থাকে, নো এক্সকিউজ। ঠিক আছে, বুঝাতে পেরেছি আপনাদের? আচ্ছা, আজকে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখব। আপনাদেরকে আমি অল্প কিছুক্ষণ সময় দিচ্ছি, আপনারা একটু নিজে থেকে এগুলাকে স্টাডি করেন। আপনার W3 স্কুলে যান, ফ্ল্যাশ বক্স লিখেন, লিখার পর এখানে যেগুলো আছে এগুলো আপনারা আপনাদের এন্ড থেকে একটু প্র্যাকটিস করেন। আপনাদের সময় হলো কতক্ষণ দেওয়া যায়, আবার আপনারা ব্রেকও নেবেন। আচ্ছা, ব্রেক বাদ, মানে ব্রেক টেক সবকিছু মিলাই ঝিলাই আপনি ইয়া করেন। ঠিক কটা বাজে এখন? 10:17, 9টায়, এখন তো অনেক দেরি আছে। না, ব্রেক নেই, কোনো ইয়া করেন। 10 মিনিট, 15 মিনিট সময়, 15 মিনিট 20 মিনিট সময়। 17 তো বাজে, ঠিক 10:30টায়, 10:30 মানে অর্থাৎ 10 মিনিট হয়তো। 10:35-এ আমি আপনাদের কাছ থেকে ফিডব্যাক নিব। আমি ধরে ধরে কোশ্চেন করবো, আপনাদের ধরে কোশ্চেন করব যে কোনটার কাজ কি। সো এই দুটা জিনিস দেখেন, ফ্ল্যাগ বক্স আর ফ্ল্যাগ বক্স কন্টেইনার, এই দুটা ভালো করে দেখেন। আর আইটেমটা খালি একটু চোখ বলেন, বিশেষ করে কন্টেইনারটা।
ঠিক আছে, 20 মিনিট সময়, দেখতে থাকেন। স্যার কন্টেইনারের জি জি বলেন। কন্টেইনারের স্যার কন্টেইনার আর ফ্লেক্স বক্সের জিনিসপাতি কি আলাদা? হ্যাঁ, কন্টেইনার হচ্ছে মেইন ডিপটা, কন্টেইনার হচ্ছে মেইন ডিপটা। আর যেগুলো পাঠিয়েছিলাম ওগুলো কন্টেইনার, আর শুধু ইনার ডিপগুলো যেগুলো দিয়েছে ওগুলো ফ্লেক্স বক্স। ওগুলো হচ্ছে ফ্লেক্স বক্স, রাইট। ওগুলো হচ্ছে আইটেম, ফ্লেক্স আইটেম বলে ওটাকে। ঠিক আছে, একটু খেয়াল করেন, আমরা কিন্তু সব প্রপার্টি কিন্তু বসাচ্ছি কোথায়? এক কন্টেইনারের ভিতরে। অ্যাকচুয়ালি কন্টেইনার দিয়ে আমি এগুলাকে সবগুলোকে নিয়ন্ত্রণ করছি। ঠিক আছে, এই যে এগুলাকে আমরা বলবো চাইল্ড বক্স অর্থাৎ আইটেম, এগুলাকে আমরা বলবো ফ্লেক্স আইটেম। তো আমাদের মেইন টার্গেট হচ্ছে ফ্লেক্স কন্টেইনার। কন্টেইনার মধ্যে কি কি প্রপার্টি আছে সবগুলো প্রপার্টি সম্পর্কে আপনারা ধারণা নেন। আর আপনাদের আমি আরেকটা দিচ্ছি, বিশেষ করে এইগুলো একেবারে র ভাবে হাতে করেন। আপনারা একটু চ্যাটে খেয়াল করেন, চ্যাটে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই কয়টা প্রপার্টি আপনারা কি করবেন, একদম নিজ হাতে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, ডাব্লিউসি স্কুল থেকে দেখেন, দেখতে থাকেন, দেখে দেখে করতে থাকেন। ওকে, flagboxfoggy.com এটা কি জিনিস? ফ্লেক্সবক্স প্র্যাকটিস করার জন্য ভালো একটা জায়গা। ভালো একটা জায়গা, তাই দেখি। সবগুলা প্রপার্টি প্র্যাকটিস করা যায়। এটা কোনটা? এই যে কে আউটপুট দেখাবে, যে এই এটাকে ব্যাংকটাকে ওই পাতার উপরে নিতে হবে, ফ্লেক্সবক্স সিস্টেম। ব্যাংকটাকে মাথার উপর নিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা নিচ্ছি। আমরা জানি জাস্টিফাই। ওমা, সাজেশন আসে না, আমি তো আবার মুখস্থ রাখি না। লেখা আছে জাস্টিফাই কন্টেন্ট, একেবারে রাইট। আচ্ছা, সেন্টার আগে এটা দেখি তো যায় কিনা। হ্যাঁ গেছে। আর যদি এটাকে এন্ড এ ফ্ল্যাক্স এন্ড, সাকসেস নিতে পেরেছি। আচ্ছা আচ্ছা আরো অনেক আছে, নেক্সট দিবেন আরো আসতে থাকবে। আচ্ছা সবগুলো প্রপার্টি প্র্যাকটিস করা যায়। থ্যাংক ইউ। আপনি এটা খুবই পাইছেন, এটা তো সুন্দর জিনিস। প্রপার্টি শেখার জন্য খুব সুন্দর জিনিস। তবে আপনারা এটা বাসায় প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আপনারা এটা বাসায় প্র্যাকটিস করবেন, এটাতে খুব ভালো করে প্র্যাকটিস করবেন। মানে আপাতত ডাব্লিউসি থেকে দেখতে থাকেন, আর এটাকে ভালো করে আয়ত্ত নেবেন, কারণ ফ্ল্যাশ বক্সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ, খুবই, মানে যে এটা আপনার 80% লাগবে, সামনে 80% কাজে আপনার এটা ফ্ল্যাশ বক্সটা লাগবে। সো ভাই যেটা দিলেন, এই যে ফ্ল্যাশ বক্স ফ্রগি, খুবই ইন্টারেস্টিং একটা সাইট। আমি এটা বাসায় অ্যাপ্লাই করবো খুব সুন্দরভাবে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম।
আপনারা সবাই কি প্র্যাকটিস করতেছেন নাকি গতকালের মতো বসে আছেন সবাই? করতেছি স্যার। স্যার করতেছি। স্যার জি চেষ্টা করতেছি। জি বলেন। স্যার আমি অ্যাসাইনমেন্টের কাজ করছি, সমস্যা হবে স্যার? অ্যাসাইনমেন্টে অ্যাপ্লাই করছেন? আগে প্রপার্টিগুলো দেখে নেন, তারপর অ্যাসাইনমেন্ট জি করতে স্যার, যান। এগুলি দেখতেছি আর অ্যাসাইনমেন্টের একসাথে দুই কাজ হচ্ছে স্যার। একসাথে দুই কাজ প্রপারলি হবে না, আগে প্রপার্টি দেখেন। হ্যাঁ, আগে প্রপার্টি দেখেন, দেন অ্যাপ্লাই করেন ভালো করে। স্যার আমার মেইন ডিপটা ঠিক মতন কাজ করতেছে না, আমি কিভাবে প্রপার্টি গুলো চেক করব? আপনার কি কাজ করছে না? মানে আমি যে ফ্লেক্স কোঅর্ডিনেটটা যে নিছি ওটার ভিতরে আমি যেই তিনটা টিম নিছি ওই তিনটা টিম আমার শো ঠিকই করতেছে, হ্যাঁ, কিন্তু ওদের হাইট ওয়ার্ক দিছি আমি, ওরা সেটা নিচ্ছে না, শুধু ব্যাকগ্রাউন্ড কালার নিল। আপনি একটু এটা ফলো করেন, এই যে এই যে কোডটা দেখেন। ওকে,
তার আমার নেট প্রবলেমের কারণে ডাব্লিউ থ্রি স্কুল ঠিকঠাক চালাতে পারতেছি না, বারবার নেট কানেকশন চলে যাচ্ছে। W3 স্কুল ছাড়াও আপনাকে আমি এই যে চ্যাট বক্সে কোড দিয়েছি সেটাও চ্যাট অ্যাপ্লাই করুন। বক্সটা আমি মানে বারবার মিটিং থেকে বাইরে হয়ে যাচ্ছে, তো এই কারণে আবার হারিয়ে দিচ্ছি। চ্যাট বক্স আবার দিলে ভালো হয়। আচ্ছা আমি তাহলে একেবারে ইয়াতেই দিচ্ছি, এই যে স্ক্রিনের দিকে তাকায়েন তাহলেই হবে। এই যে এখানে দিচ্ছি, ঠিক আছে, এই যে কথা না। আমি একবার অন্তত একটু চ্যাট বক্স দেন প্লিজ। ওকে।